আজকে আমাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা মূলত ট্রিগার এবং ট্যাগগুলো ক্রিয়েট করে দেখছি। আজকে সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে মানে সবগুলো শেষ করা যায় এবং কিভাবে ট্র্যাকিং করে ইভেন্টগুলো আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে নিয়ে আসব, তো এগুলো আমরা দেখব। তো এর জন্য আমাদের হচ্ছে এটা হচ্ছে ট্যাগ। এখানে দুইটা কন্টেইনার আছে। এটা হচ্ছে আমাদের ব্রাউজার কন্টেইনার আর এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার। তো এই দুইটা কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে একখানে নিয়ে আসব। মানে দুইটাই আমরা ডাটাগুলো আমরা আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারে নিয়ে আসবো। আমাদের বিজনেস ম্যানেজার এইটা। এইখানে দেখেন আমরা ব্রাউজার সাইড করছি কিন্তু ডাটাগুলো আমাদের এখানে আসছে, ঠিক আছে। তো এখন এখানে আমরা হচ্ছে ব্রাউজার করছি, এখন এখানে আমাদের ডাটাগুলো সার্ভার হয়ে আসবে এবং দুইটা ডাটা হচ্ছে আমাদের মানে ডিডুপ্লিকেশন হবে। ডিডুপ্লিকেশনটা কি? একটা ওয়েবসাইটে যদি কেউ যদি একজন পারচেস করে, সে ফেসবুক কি করবে, সে যদি আমরা যদি ডিডুপ্লিকেশন না করি ফেসবুক দুইটা পার্সেসের টাকা কেটে নেবে। ধরেন একটা পার্সেস $1 হয়েছে, এখন একটা সার্ভার থেকে $1 কেটে নেবে, ব্রাউজার থেকে $1 কেটে নেবে। তো একটা ওয়েবসাইটে আমাদের পার্সেস হচ্ছে একটা, কিন্তু এখানে আমাদের পার্সেস দেখাচ্ছে দুইটা এবং আমাদের ডলারও কেটে নিচ্ছে আমাদের দুইটা। এতে করে তো ক্লায়েন্ট মানে অনেক ইয়ে হবে, ক্লায়েন্টের কাজ করতেই পারবে না, তখন ক্লায়েন্ট অসন্তুষ্ট হবে যে আমার হচ্ছে পার্সেস হচ্ছে একটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে দুইটা এবং আমার হচ্ছে ডলারও কেটে নিচ্ছে দুইটা। তো এর জন্য কি করতে হবে, সার্ভার আর ব্রাউজার দুইটাকে একসঙ্গে করে এখানে আমরা কিভাবে ডিডুপ্লিকেশন অন করা লাগে আমরা এটা দেখব। তো আমরা ব্রাউজারটা সম্পূর্ণভাবে দেখছি। এখানে আর একটা বিষয় দেখেন, আমরা কিন্তু পিক্সেল ক্রিয়েট করছি, অর্থাৎ পিক্সেল আমাদের অ্যাক্টিভ হয়েছে। এখানে আর একটা ইভেন্ট আসবে, সেটা হচ্ছে কনভার্সন এপিআই। এটাকে বলে সংক্ষেপে বলা হয় কাপি। তো কনভার্সন এপিআই আমাদের এখানে অ্যাক্টিভ হবে। এখন আমরা এইগুলো সবগুলো অ্যাক্টিভ করব আজকে, মানে পিক্সেল ইন টোটাল আমাদের আজকে ক্লাস শেষ হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে আমরা কিন্তু সব সেট আপ করছি। এখন আমরা আমাদের হচ্ছে ব্রাউজার কন্টেইনারে কিন্তু আমরা ট্যাগ ক্রিয়েট করছি, ট্রিগার ক্রিয়েট করছি, কিন্তু এখন আমরা হচ্ছে সার্ভার কন্টেইনার আমরা সম্পূর্ণরূপে সেট আপ করবো। তো সার্ভার কন্টেইনার সেট আপ করার আগে আমরা এখান থেকে একটা ফর্ম আমরা দেখব, যে এই ফর্মটা আমাদের হচ্ছে বুঝতে হবে। আমরা এইটাই দেখি। এখন আমরা সার্ভার ক্রিয়েট করার আগে এখান থেকে আপনারা একটু ফর্মটা পড়বেন। এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এ সার্ভার, অর্থাৎ গুগল ক্লাউড আর স্টেপ.io। আমরা কিন্তু এটা বলছি যে সার্ভার মূলত দুইটা হয়, একটা হচ্ছে গুগল ক্লাউড সার্ভার আর একটা হচ্ছে স্টেপ.io। এখন গুগল ক্লাউডটা হচ্ছে এটা, এই সার্ভারটা যদি আমরা ইউজ করি তাহলে গুগল সর্বপ্রথম আমাদেরকে $300 তারা দিবে, ফ্রিভাবে দিবে। এই $300 শেষ হওয়ার পর তারা আমাদের কাছ থেকে $300 কেটে নিবে সার্ভারটা ইউজ করার জন্য। এবং স্টেপ.io আমাদেরকে সর্বপ্রথম আমাদের 10,000 প্ল্যান তারা আমাদেরকে দিবে।
তো 10,000 প্ল্যান আমাদের হচ্ছে যখন শেষ হবে তখন আমাদের এখানে প্রিমিয়াম ভার্সনটা ইয়ে করতে হবে। এরপর এখানে বলছে যে ক্লিক ওয়েব কন্টেইনার এডমিন অপশন ক্লিক প্লাস আইকন। তা আমরা এখান থেকে এটা আমাদের হচ্ছে ওয়েব কন্টেইনার। আমরা কিন্তু সার্ভার যখন ক্রিয়েট করছি তখন কিন্তু আমরা এই এডমিনে গেছি। এডমিনে যাওয়ার পর এইখানে প্লাস আইকন আছে, এইখান থেকে যাওয়ার পর কিন্তু আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছি। তো এই শীটের মধ্যে এটাই বলা হয়েছে যে ওয়েব কন্টেইনার এডমিন অপশন ক্লিক প্লাস আইকন সিলেক্ট সার্ভার কন্টেইনার অ্যান্ড ক্রিয়েট সার্ভার কন্টেইনার। তো আমরা এগুলো ক্রিয়েট করছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে GA4 অ্যাকাউন্ট, এটাও আমরা কিন্তু ক্রিয়েট করছি, ঠিক আছে, এবং step.io আমরা এটাও ক্রিয়েট করছি। এখন আমাদের কি করতে হবে যে আমাদের সার্ভারে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমাদের ব্রাউজারে পুশ করতে হবে, মানে ব্রাউজারে পাঠিয়ে দিতে হবে। ব্রাউজারে পাঠিয়ে দিলে ব্রাউজার কি করবে, এই ডাটাগুলো হচ্ছে সবগুলো ডিডুপ্লিকেশন করবে। ডিডুপ্লিকেশন করার পর তারা হচ্ছে ইভেন্ট ম্যানেজার অর্থাৎ বিজনেস ম্যানেজারে ডাটাগুলো স্টক হবে। এখন ওখান থেকে তারপর আমরা হচ্ছে রিমার্কেটিং করতে পারবো বা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে আমরা তখন মার্কেটিংগুলো করতে পারবো। তো এখন এখানে বলছে যে গো টু সার্ভার কন্টেইনার ক্লিক ভেরিয়েবল সেকশন, মানে আমাদের এখান থেকে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তারপরে কনফিগার ক্লায়েন্ট নেম, তারপরে ভেরিয়েবল ফ্রম বিল্ট ইন হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে যে আমাদের মানে গুগল সার্ভার কন্টেইনারে যাইতে হবে, যাওয়ার পর আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে কনফিগারেশন আমাদের হচ্ছে ক্লায়েন্ট নেম দিতে হবে, তারপরে ইভেন্ট নেম দিতে হবে। তো এইগুলো কিভাবে দিবেন, এইখান থেকে এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার, এইখান থেকে এই যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টে যাইতে হবে। না, এখানে GA4 অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা ভেরিয়েবলে যাই। এই যে এইটাতে আপনারা যাবেন বিল্ট ইন ভেরিয়েবলস, এখানে কনফিগার করবেন, করার পর এখান থেকে এই যে ক্লায়েন্ট নেম, এখানে কিন্তু বলা হয়েছে যে ক্লায়েন্ট নেম, ঠিক আছে। তো ক্লায়েন্ট নেম আপনারা এখান থেকে দিবেন। এরপরে আপনারা এখান থেকে আরেকটা দেওয়া লাগবে, সেটা হচ্ছে এই যে ইভেন্ট নেম। আমাদের ইভেন্ট নেমটা কিন্তু চলে আসছে অটোমেটিক, এটা কিন্তু আনচেক মার্ক হওয়া থাকবে, এটা আপনার চেক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এইদিকে আর কোনো কাজ নেই, আপনারা এখানে এভাবে দেখেন আমাদের ইভেন্টগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে হচ্ছে আমরা একটা হচ্ছে ট্রিগার ক্রিয়েট করব। এটা সার্ভার কন্টেইনার, এখানে দুইটা আছে দেখেন, মানে এটা এইভাবে থাকবে। আপনারা তো এই যে এইটা দেখছেন, এই যে ব্রাউজার কন্টেইনার দেখছেন। এখন ব্রাউজার কন্টেইনার যখন আপনারা দেখছেন, এখান থেকে তো অবশ্যই সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার জন্য এই যে এইখানে আমরা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছি। এটা কিভাবে ক্রিয়েট করছি, এই যে এডমিনে যাইতে হবে, এইখান থেকে যে প্লাস আইকন এখান থেকে আপনার সার্ভারের নাম দিবেন, নাম দেওয়ার পর সার্ভার, তারপরে এখান থেকে ক্রিয়েট। তো আমরা এটা কিন্তু ক্রিয়েট করছি। এখন আমরা এখান থেকে একটা ট্রিগার ক্রিয়েট করব। তো ট্রিগার ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে মানে বলা হয়েছে যে ক্লিক অন দা ট্যাগ সেকশন, অর্থাৎ ট্যাগ ক্রিয়েট করতে হবে, তারপর ট্রিগার ক্রিয়েট করতে হবে। তো ট্যাগ ক্রিয়েট করতে হবে ফেসবুক হচ্ছে কাপি দিয়ে, মানে ফেসবুক কাপি অর্থাৎ কনভার্সন এপিআই। এটা একটা ফেসবুকের একটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট, ঠিক আছে। এই টেমপ্লেটটা নিয়ে আসতে হবে কোথায় থেকে, এই যে গ্যালারি থেকে। এটা কিন্তু আমরা সবাই এটার সাথে পরিচিত। এখন এটা কিভাবে কাজ করে আমরা এটা এখন এখান দেখব। তারপরে আমরা হচ্ছে সেটআপ ট্রিগার আমরা মানে ট্রিগার সেটআপ করব। তো আমরা এখন একটা হচ্ছে ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগটা আমরা দেব হচ্ছে ফেসবুক মানে কাপি দিয়ে আমরা হচ্ছে নাম দেব, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে এইখানে আমরা ট্যাগে যাই, যার পর আমরা এখান থেকে একটা ট্যাগ ক্রিয়েট করব। এইখানে যাবেন, যাওয়ার পর লিখবেন ফেসবুক কাপি ট্যাগ দিবেন, ঠিক আছে। দেওয়ার পর ট্যাগ কনফিগারেশনে যাইতে হবে। তো ট্যাগ কনফিগারেশনে যাওয়ার পর এই যে এখান থেকে
এখান থেকে গ্যালারিতে আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পর এখানে ফেসবুকের টেমপ্লেট একটা নিতে হবে, যে ফেসবুক কপি। এখানে সার্চ করতে হবে। এইটাই দিবেন, ফেসবুক কনভার্সন এপিআই। এটা একটু ওয়ার্কস্পেস দেওয়ার পরে, তো ফেসবুক কনভার্সন এপিআই আমাদের এটা হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের দিতে হবে কি, এপিআই অ্যাক্সেস টোকেন, তারপরে ফেসবুক পিক্সেল আইডি, তারপরে হচ্ছে টেস্ট আইডি, তারপরে এইটা আমাদের লাগবে না, ঠিক আছে। তো এটা আমরা দেবো। এখন হচ্ছে আমরা এটা আপাতত আগে হচ্ছে আমরা এখান থেকে আগে ট্যাগ ক্রিয়েট করতে বলতেছে। আচ্ছা যাই হোক, আমরা ট্রিগারটা আগে ক্রিয়েট করে নিই, কারণ ট্রিগার ক্রিয়েট না করা পর্যন্ত ট্যাগ ক্রিয়েট করতে দিচ্ছে না। আবার ওখান থেকেও ট্রিগার ক্রিয়েট করা যাবে, কিন্তু তখন আপনারা আবার বুঝতে পারবেন না। তো এই ক্ষেত্রে আগে ট্রিগার ক্রিয়েট করে নিতে হবে। এখন ট্রিগার ক্রিয়েট করার জন্য এখানে বলছে যে সেটআপ ট্রিগার, কাস্টম ইভেন্ট দেওয়ার পর কাস্টম থেকে আবার সাম ইভেন্ট, ক্লায়েন্ট নেম, তারপরে ইকুয়াল, তারপরে জিএফ4। এইটুকু মাথায় রাখবেন যে এখানে যেটা বলা হয়েছে এটাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা ট্রিগারটা এখানে হচ্ছে আমরা ক্রিয়েট করব। এখান থেকে আমরা নাম দেব যে অ্যাপডি কপি, অ্যাপডি কপি ট্রিগার। এখান থেকে কাস্টম, এইখান থেকে এই যে সাম ইভেন্ট, এখানে দেখেন সাম ইভেন্ট লেখা আছে এইখানে, যে কাস্টমের পর সাম ইভেন্ট, তারপর কি আছে ক্লায়েন্ট নেম, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে জিএ4। তো এখন এইখান থেকে সাম ইভেন্ট দেওয়ার পর এইখানে সিলেক্ট করতে বলবে। দেখেন ক্লায়েন্ট নেম কিন্তু আছে এখানে, ক্লায়েন্ট নেম, তারপর ইকুয়াল, তারপরে জিএ4। এটা কিন্তু মানে জিএ4 সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার দিতে হবে। তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপর এখানে সেভ। তো আমাদের এটা কিন্তু হচ্ছে ট্রিগার ক্রিয়েট হচ্ছে। এখন আমরা এখান থেকে ট্যাগ ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে ফেসবুক কপি দিয়ে ট্যাগটা ক্রিয়েট করব। কপি মানে কিন্তু কনভার্সন এপিআই। এখান থেকে ট্যাগ কনফিগারেশন, এখান থেকে আমরা হচ্ছে ডিসকভার মোড হচ্ছে কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, এখান থেকে আমরা হচ্ছে ফেসবুকের টেমপ্লেটটা নিয়ে আসবো, যে কনভার্সন এপিআই যে টেমপ্লেটটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো এখানে আপনারা এইভাবে সার্চ করবেন, যে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করলে এখানে কিন্তু আসবে। তো এটা আপনারা হচ্ছে, আমি এটা কিছুক্ষণ আগে একটু ওয়ার্কস্পেস করছি বিধায় এখানে অ্যাডিট লেখা আছে। তো আপনারা এখান থেকে এই যে একটু ওয়ার্কস্পেস করে নেবেন। এখন এখান থেকে এইগুলো যেগুলো যেরকমই আছে এটা কিছু করার দরকার হবে না, ঠিক আছে। এখানে সোর্স তারা কি বলে বলুক, এখানে কোনো সোর্স দেওয়া যাবে না। আমাদের সোর্সেই তো ওয়েবসাইটে ডাটা আসবে, সেইগুলো আমরা ট্র্যাক করব। তো এখানে ওয়েবসাইট, এখানে বলছে যে এপিআই অ্যাক্সেস টোকেন। এখন এপিআই অ্যাক্সেস টোকেন কোথায় পাবেন? এই যে চলে যাবেন আপনাদের বিজনেস ম্যানেজারে। এখন এই যে আমরা যে পিক্সেলটা ক্রিয়েট করছি, এই বিজনেস ম্যানেজারের সেটিংয়ে আসতে হবে।
সেটিং থেকে আপনার ডাটা সেট আইডি, এটাই হচ্ছে পিক্সেল আইডি, ঠিক আছে। তো এই আইডিটাকে এইখানে দিবেন, এই দেন ফেসবুক পিক্সেল আইডি, এখানে কপি করে দিবেন। ওইটা আমরা এখন দেব। এখন হচ্ছে আমরা আবার যে পিক্সেল আইডিটা দিছি, এখন এখান থেকে নিচে আসবেন স্ক্রল করে, আসার পর একটু এখানে দেখবেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এইখানে ক্লিক করবেন। এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে গ্যাজেট মামা 2, তারপরে বিডি ফ্যাশন, গিফট অ্যান্ড গিফটস, যেটাই থাক, ঠিক আছে। যদি আপনারা এইগুলো মানে উঠাই দেওয়ার পর আপনাদের যে পিক্সেলটা আছে এটা দিয়েও যদি দেন তাও হবে, এইগুলো সবগুলো চেকমার্ক করা থাকলেও হবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে জেনারেট টোকেন অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু টোকেনটা হচ্ছে আমাদের ক্রিয়েট হয়েছে। এখন এটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আবার এখানে আসবেন, এখানে আসার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করে দিবেন। এখন এখানে বলছে যে টেস্ট আইডি, আসলে টেস্ট আইডিটা কি। এখন এই টেস্ট আইডিটা এখন কোথায় যাবেন, এই যে টেস্ট ইভেন্টে আসবেন। এখানে আসার পর এই যে এইখানে যাবেন যে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেন্টলি, এইখান থেকে দেখেন টেস্ট ইভেন্ট। এখানে একটা বিষয় আছে, যখন দেখবেন যে ডাটাগুলো আপনাদের আসতেছে না, তখন বুঝবেন যে এটা কিন্তু একটা ইস্যু। সার্ভারের ডাটাগুলো ব্রাউজারে আসে না, অর্থাৎ মানে সার্ভারের ডাটাগুলো আমাদের বিজনেস ম্যানেজারে আসে না, তখন আপনারা নিশ্চিত মানে থাকবেন যে এই টোকেনটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই টোকেনটা সার্ভারে গিয়ে আপনারা বসাই দিবেন, ঠিক আছে। এটা বসাই দিবেন, আর এই যে এপিআই অ্যাক্সেস টোকেন চাইলে এটাও বসাই দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের টোকেনটা এখানে বসাই দিলাম। তো দেওয়ার পর এখান থেকে যে আমরা ট্রিগার ক্রিয়েট করছি, এখন ট্রিগারে আমরা যাব। এই যে আমাদের কিন্তু ট্রিগার এফবি কপি ট্রিগার, এই ট্রিগারটা আমরা ক্রিয়েট করছি। এখন এখানে আমরা ক্লিক করে সিলেক্ট করে এরপর সেভ। তো আমাদের কিন্তু এখানে হচ্ছে সার্ভার কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দেবো এটা। তো এখন যদি আমরা এটা প্রিভিউ করে দেখি তাহলে আমাদের এটা কাজ হবে। এখন আমরা এটা প্রিভিউ করব। আর একটা বিষয় আছে, এটা হচ্ছে সার্ভার। আমরা সার্ভারটা দেখাই দিচ্ছি, কিন্তু সার্ভারটা চেঞ্জ হয়ে গিয়েছিল, পরে সার্ভারটা এখানে দেওয়া হয়েছে। মানে আর তেমন কিছু নাই। এখন আমরা দেখবো যে আমাদের হচ্ছে ইভেন্টগুলো আসলে সবগুলো প্রপারলি ভাবে কাজ করতেছে কিনা, এগুলো আমরা দেখবো। এখন এটা আমাদের ইস্যু, সেটা সেভ দিয়ে নিই। তো আপনাদেরকে যেরকম করে দেখা হয়েছে এরকম করে প্র্যাকটিস করবেন। আর এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর হাই ডিমান্ডেবল কাজ, ঠিক আছে। আমি এই মাসে পিক্সেল সেট আপ করছি 14টা পিক্সেল সেট আপ করছি, 14টা। হ্যাঁ, এই মাসে
পার পিক্সেল সেট আপ করা আমি হচ্ছে প্রাইস দিচ্ছি 3000, 2000, 5000, যার কাছে যেরকম। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে হাই ডিমান্ডেবল কাজ। তো এটা একটু মানে মনোযোগ দিয়ে এই কাজটা করতে হবে। একজন ক্লায়েন্ট কিন্তু আপনাদের কাছে আসবে শুধুমাত্র তার প্রবলেম যদি না থাকে, তারা কিন্তু আপনার কাছে আসবে না। তার প্রবলেম আছে, দেন তারা কিন্তু আপনার কাছে আসবে। তো এই জন্য প্রবলেম তাদের হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে তার আসলে কি প্রবলেম। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে আমি ট্যাগে গেছি, আমার মেজারমেন্ট আইডি কাজ করতেছে না। আমি ট্যাগে এখানে আসার পর দেখলাম যে আমার মেজারমেন্ট আইডি কাজ করতেছে না। এখন এই মেজারমেন্ট আইডি কিন্তু এই ইস্যুটা সবারই থাকবে। এই ইস্যুটা আমরা কিভাবে ফিক্সড করব, বিষয়টা কিন্তু এটাই। এই ইস্যুটা ফিক্সড করার আগে ভেরিয়েবলে আসতে হবে। তো ভেরিয়েবলে আসার পর এখান থেকে মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডিটা আপনারা কি করবেন, যদি ক্লায়েন্ট বলে যে আমার জিএ4 এর ডাটাগুলো লাগবে, তাহলে আপনারা ক্লায়েন্টকে মানে জিএ4 এর ডাটা দেওয়ার জন্য তার হচ্ছে মেজারমেন্ট আইডি যেটা আছে ওইটা আপনারা ইউজ করবেন। এখন ক্লায়েন্ট জিএ4 মানে বুঝতেছে না মেজারমেন্ট আইডি কি, ও সে বুঝতেছে না, তাহলে তো আপনাকে মনে করেন আপনাদের মতো করেই কাজ করতে হবে, তাই না? তখন কি করবেন, এই মেজারমেন্ট আইডিটা ধরেন এই 4টা অক্ষর, এই 4টা অক্ষর মনে করেন আছে না, এই 4টা অক্ষর আমার নাই, বাকিগুলো সব ঠিক আছে। এখন এই 4টা অক্ষর আপনারা উলট পালট করে দিবেন। এই যে আর হলো সামনে নিয়ে আসবেন, ঠিক আছে, আর ভি হচ্ছে এইখানে দিবেন, মানে উলট পালট। এটা ঠিক করার প্রয়োজন নেই, এইরকম উলট পালট করে দিবেন, ঠিক আছে। এই দেখেন এই 4টা, এই 4টা আপনারা উলট পালট করে দিবেন, মানে এক ওর জায়গায় ওকে দিবেন, আবার এর জায়গায় আর একজনকে দিবেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এখন ঠিক আছে। আমরা যদি এখানে দেই এই 4 জনের জায়গায় যদি আমরা নেই, দেখেন আমাদের তারপরেও কিন্তু মেজারমেন্ট এটা কাজ করবে। হ্যাঁ, এটা কাজ করবে, কিন্তু ক্লায়েন্টের ওখানে ডাটা যাবে না। তোর ডাটা না, ওর ডাটা যাবে না, সমস্যা কি? জিএ4 ডাটা গিয়ে মানে গুগল অ্যানালাইটিক্স 4 এর ডাটা আমাদের যে দিতেই হবে, এটা কোনো আমাদের মানে হয় না, ঠিক আছে। তো এটা উলট পালট করে দিবেন, কিন্তু সামনের হবে না, লাস্টের 4টা, লাস্টের 4টায় আপনার বারবার দিবেন। আমি কিন্তু ওই যে জিএ4 ক্রিয়েট করা হবে যে এগুলো ক্রিয়েট করি না ক্লায়েন্টের, এত সময় ওনার দেবো কেন আমি, আমি এই যেগুলো উলট পালট করে দিই। যখন ও বলবে যে আমার ডাটা আসতেছে না, তখনকার বিকল্প রাস্তা তখন দেখা যাবে। তো এখন আমরা ইস্যুটা হচ্ছে ফিক্সড করব, কিভাবে ইস্যুটা ফিক্স করা যায়। এখন আমরা এখান থেকে যেহেতু আমরা হচ্ছে আমরা আমাদের ইয়েটা করছি, মেজারমেন্ট আইডি দিছি, এখন আমরা হচ্ছে আবার ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর জিএ4 বেস কোড ট্যাগে যাব, এটা হচ্ছে সার্ভারের, কিন্তু মানে সার্ভারের ট্যাগ এটা। তো এখান থেকে এটা আমরা উঠাই দেব। এই মেজারমেন্ট আইডি তো আমরা দেইনি, এটা দিছি। হ্যাঁ, আমরা এইটা দিছি, দেখুন আমাদের তো এটা প্রয়োজন, তাই না? এখন এইটা দিছি, এখন আমাদের তো মনে করেন 2 জায়গা 2টা হলে আমাদের কাজ করবে না, তো এখন আমরা এটা আমাদের তুলে দিতে হবে। এটা তুলে দেওয়ার জন্য আমরা এখান থেকে সেভ করছি যে মেজারমেন্ট আইডি। এখন আমরা এটা সেভ করে পাবলিশ করে দেব। তো আমরা এটা পাবলিশ করে দিয়েছি, এখন দেখি আমাদের পরের গুলো আমাদের কাজ করে কিনা। এখন আমরা যদি আবার এখানে যদি আমরা ট্যাগে যাই, দেখি আমাদের, আমরা যদি এখানে যাই দেখি আমাদের, দেখেন কাজ করছে। এখন দেখেন, তো আমাদের এইরকম করেই কাজ করতে হবে, কিছু কিছু টেকনিক্যালি বিষয় খাটাতে হবে, মানে একেবারে হুবহু যে দিতে হবে তা না। এখানে আপনার যত টেকনিক খাটাবেন তত কিন্তু
এখানে ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের হচ্ছে আইকিউ অনেক বাড়বে। তো এখন আমরা হচ্ছে এটা প্রত্যেকটা প্রিভিউ করব। আমরা যেহেতু সার্ভার ক্রিয়েট করছি, এখন সার্ভার আমরা হচ্ছে এটা পাবলিশ দেব, এবং এটা পাবলিশ দেওয়ার পর আমরা হচ্ছে এখন আমাদের সার্ভার সাইড ব্রাউজার সাইড অর্থাৎ পিক্সেলের কাজে আমরা আজকে থেকে ক্লোজ করব, কারণ আমাদের পিক্সেল কিন্তু শেষ। আমি যেরকম করে ক্রিয়েট করছি আপনারা সেম একইভাবে ক্রিয়েট করবেন। এখন পিক্সেল তো আমাদের শেষে, মানে পিক্সেলের পার্ট আজকে থেকে আমাদের শেষ, ঠিক আছে। এখন আর একটা দিন আমি দেখাই দেব যে আপনাদের ক্লায়েন্টের যখন কাজ করবেন এত কিছু করা লাগবে না, কিভাবে শর্টকাটে ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন, ঠিক আছে। যেহেতু এতগুলা মাথার মধ্যে নাও থাকতে পারে, তো শর্টকাটে ক্লায়েন্টের কিভাবে কাজ করবেন এই টেকনিকটা আমি দেখাই দেব। তো আমরা পিক্সেলটা আগে একটু শেষ করি, এই যে প্রিভিউ করি যে আমাদের ডাটাগুলো প্রপারলি ভাবে কাজ করতেছে কিনা। তো আমরা হচ্ছে এটা প্রিভিউ করলাম, প্রিভিউ করার পর তার আগে আমরা এটাও একটু প্রিভিউ দিই যে আমাদের ব্রাউজারে আমরা যদি হচ্ছে ইয়ে করি তাহলে আমাদের সার্ভারে ডাটাগুলো যাবে কিনা, এটা তো দরকার। তো যখন হচ্ছে আপনারা সার্ভার প্রিভিউ করবেন তখন কিন্তু সেম এইরকম আসবে, কিছু আসবে না, সামারি আসবে, রিকোয়েস্ট, ট্যাগ, ভেরিয়েবল, ইভেন্ট ডাটা, তারপরে কনসোল, এইটা থাকবে, আর কিছু এখানে থাকবে না। এখন আপনাকে এই যে এখান থেকে যে আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজার হচ্ছে ওয়েব কন্টেইনার, আমরা ওয়েব কন্টেইনার থেকে আমরা যখন এখানে প্রিভিউ করব তখন কিন্তু আমাদের ডাটাগুলো কিন্তু সার্ভারেও আসবে, এখানেও আসবে, দেন আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারেও আমাদের ডাটাটা যাবে। কিন্তু অবশ্যই আপনাকে এখানে এখানে ইয়ে করতে হবে, অবশ্যই কিন্তু এখানে আপনাদের এটা কানেক্ট থাকতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত কানেক্ট হয় না ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পেজে যাওয়া যাবে না, তাহলে কিন্তু ডাটা কানেক্ট হবে না। তো আমাদের এটা কানেক্ট হয়েছে, এখন আমরা এখান থেকে একটা প্রোডাক্ট আমরা পারচেজ করব। তো দেখেন আমাদের এখানে কিন্তু আবার কানেক্ট হয়েছে। এখন প্রোডাক্ট পারচেজ করার পর আমরা এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্ট করব পারচেজ করার জন্য। এখানে এটা কানেক্ট হয়েছে, অ্যাড টু কার্ট করার জন্য আমরা এখানে হচ্ছে ভিউ কার্টে আসবো। আমরা এখান থেকে হচ্ছে চেক আউটে যাব। তো এইখান থেকে আমরা প্রোডাক্টটা পারচেজ করব, প্লেস অর্ডার। তো আমরা আমাদের প্রোডাক্টটা পারচেজ করছি, এখন দেখি আমাদের ডাটাগুলো আসে কিনা। তো এখন আমরা দেখব যে আমাদের এখানে হচ্ছে কোথায় ডাটাগুলো আসছে। দেখেন এটা হচ্ছে এফবি চেকআউট ট্যাগ, এটাও আমাদের আসছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের হচ্ছে প্রত্যেকটা ডাটাই আছে। আমরা এখন যদি দেখাই এই যে ভিউ কন্টেন্ট, এফবি ভিউ কন্টেন্ট, এটা কিন্তু আমাদের হচ্ছে ব্রাউজার কন্টেইনারে। আর এখানে দেখবেন আরেকটা দেখবেন হচ্ছে এই দেখেন GA4 SST এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, এটা হচ্ছে আমাদের সার্ভারের, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমরা GA4 SST অর্থাৎ সার্ভার সাইড ট্র্যাকিং এফবি পারচেজ ট্যাগ, এটা হচ্ছে আমাদের সার্ভার। আমরা এখান থেকে যদি আমরা দেখি এখানে দেখেন আমাদের হচ্ছে ব্রাউজারটা আসছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডাটাই কানেক্ট। এইখানে আমরা যদি নিচে দেখি ভিউ আইটেম আমাদের কানেক্ট হয়েছে, অ্যাড টু কার্টও কিন্তু আমরা পাইছি। এখান থেকে আমরা হচ্ছে বিগিন চেক আউট, ঠিক আছে, এটাও পাইছি, পারচেজও কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা যদি এখানে দেখি, দেখেন এইখানে আমাদের ডাটাগুলো আছে, পেজ ভিউ আছে, তারপরে হচ্ছে ভিউ আইটেম আছে, অ্যাড টু কার্টও আছে কিন্তু সার্ভারে। এরপরে আমরা হচ্ছে পারচেজও আমরা কিন্তু পাইছি। এখন যদি আমরা আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজারে যাই, দেখি আমাদের ডাটাগুলো এখানে আসছে কিনা, আমরা তো এটা দেখব।
তো এইখান থেকে আমরা, হ্যাঁ ডাটা তো আপনার এখানে আসতে হবে, আপনার ট্যাগ ম্যানেজারে ডাটা আসলো না, কিন্তু যদি এখানে ডাটা আসে তাও না, কিন্তু ডাটা এখানে যদি না আসে কাজ হবে না, এখানে ডাটা আসতেই হবে। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট পারচেজ করবো, দেখি আমাদের ডাটাগুলো আসে কিনা। অনেক বড় প্রবলেম, কি অবস্থা। প্রোডাক্ট শো করতেছে না। আচ্ছা যাই হোক, এরকম এরকম আসবে, দেখেন আমাদের কিন্তু ডাটাগুলোই দেখেন সার্ভার থেকেও আসছে, যেটুকু আমরা করছি। আমরা যদি এখন ব্রাউজার থেকে যদি আমরা করি, এখানে ভিউ কন্টেন্ট পার্সেস সব কিছুই আসবে, আসবে না? আমাদের সার্ভার যেটা ক্রিয়েট করলাম এখান থেকে ডাটাটা আসছে, ব্রাউজার থেকে করছি এটাও ডাটা আসছে, এই দেখেন ব্রাউজার, সার্ভার। এখানে আর একটা বিষয় আছে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। তো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এটা আমরা দেখবো পরে। তো এখন এখানে দেখেন, আমরা যদি এখানে ভিউ কন্টেন্ট একটা করছি, একটা ভিউ কন্টেন্ট করছি আমাদের ব্রাউজার থেকে আসছে, একটা আর একটা ভিউ কন্টেন্ট করছে আমাদের সার্ভার থেকে আসছে। যেমন আমরা যদি এখানে পারচেস করি, যেমন এখান থেকে একটু পারচেসেই করি একটু, এখন আমরা এখানে একটা প্রোডাক্ট পারচেস করছি, আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাবো। এখান থেকে আমরা একটা হার্ড ডিলিট দেবো, কন্ট্রোল শিফট প্লাস আর দিবেন, তাহলে একটা এখানে হার্ড ডিলিট হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু চেক আউট করছি, আবার একটা প্রোডাক্ট আমরা হচ্ছে পারচেস করছি, পারচেসটা একটু পরে আসবে, এটা কাউন্ট হবে, অ্যাক্টিভেট করছি এটাও। কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের হচ্ছে সার্ভার এবং ব্রাউজার দুইটা মিলে হচ্ছে। এখন এখানে যদি আমরা ওভারভিউতে যাই, এখানেও কিন্তু আমাদের ডাটাগুলো আসবে। এখানে আমাদের হচ্ছে অ্যাভারেজ ডাটা, মানে যতগুলো আমাদের ডাটা আছে সবগুলো এখানে কাউন্ট হবে। দেখেন এখানে কিন্তু সবগুলো আমাদের কাউন্ট হয়েছে, ঠিক আছে। তারপরে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এটা এটা এইভাবে থাকবে যে ফেসবুকের স্কোর থাকে 10/10 স্কোর থাকে, তো সেইগুলো আমাদের এখানে ম্যানুয়ালি ভাবে সেট আপ করতে হবে। আর এখন আমাদের এখানে হচ্ছে মানে আমাদের শুধু পিক্সেলটা কানেক্ট আছে, এখন কনভার্সন এপিআই কানেক্ট নাই, এখন সেটা কানেক্ট করার জন্য আমরা এখান থেকে কানেক্ট করব। তো তার আগে আমরা এখান থেকে আবার আমরা ট্যাগ ম্যানেজারে যাব, যেহেতু আমাদের এখানে দুইটা ডাটা সেম দেখাচ্ছে। এখন একটা ব্রাউজার থেকে আসতেছে, একটা সার্ভার থেকে আসতেছে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে দুইটা ডাটা যদি আসে, একটা প্রোডাক্ট পারচেস করলে যদি দুইটা প্রোডাক্ট আমাদের দেখায়, তাহলে ক্লায়েন্ট তো মনে করেন অনেক কথা বলবে। এখন এইটাই মানে ইস্যুটা আপনাদের ফিক্সড করতে হলে
আবার ট্যাগ ম্যানেজারে ওয়েব কন্টেইনারে যাইতে হবে। তো ওয়েব কন্টেইনার থেকে আপনারা এই ভেরিয়েবলে আসবেন। ভেরিয়েবলে আসার পর আপনাদেরকে একটা হচ্ছে ইভেন্ট আইডি আপনাদেরকে করতে হবে। এই দেখেন ইভেন্ট, এই যে এই ইভেন্ট আইডিটা ক্রিয়েট করবেন। এটা আমার ইভেন্ট আইডি আছে। আমি যদি এখানে যাই, ইডিটে যাই, আমার এইটা করা আছে। এইটার কারণে আমার হচ্ছে ডাটাগুলো যাচ্ছে না। এখন এটা আমি কি করব, এটা চেঞ্জ করব। করার জন্য আমি এখান থেকে হচ্ছে ডিসকভার মোডে যাব। এইখান থেকে সার্চ করবেন ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি লেখার পর এখানে দেখবেন যে ইউনিক ইভেন্ট আইডি, অর্থাৎ নিচে আছে step.io। এইটা আপনারা করার পর একটু স্পেস করে নেবেন। করে নেওয়ার পর এইখান থেকে আবার গ্যালারিতে আসবেন। আমাদের অ্যাড হয়েছে। দেখেন এখন আমাদের এখানে আছে। এখন আমরা এটা হচ্ছে এই ইভেন্ট আইডি, অর্থাৎ আমাদের এইটা সিলেক্ট আছে, আমরা এখন এইটা সিলেক্ট করে নেব। এটার জন্য আমরা হচ্ছে এইখানে যাব। সিলেক্ট হচ্ছে না। এই যে এখন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানে অনেক এখানে করা লাগে, তারপর চেঞ্জ হয়ে গেছে। এরপর সেভ দিয়ে পাবলিশ করে দিবেন। তারপর আবার একটা প্রোডাক্ট এখান থেকে আপনারা এটা পাবলিশ করতে হবে, কিন্তু মানে যখন যে কাজটা করবেন সাথে সাথেই পাবলিশ করতে হবে, না হলে কিন্তু ট্যাগ ম্যানেজারে ওটা ইন্টিগ্রেশন হবে না। এই দেখেন এখানে আমার হচ্ছে কন্টেনার কোয়ালিটি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে রেড কালার ছিল, আর এখন কিন্তু এক্সিলেন্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে আমরা প্রপারলি ভাবে সেটআপ করছি। কারণ এখান থেকে যদি আমরা একটা প্রোডাক্ট পারচেজ করে দেখি, এই যে পিক্সেল সেটআপ কিন্তু বারবার টেস্ট করা লাগে, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টেস্ট করা লাগে, কাজ করা লাগে। যদি আবার কাজ করতে করতে মানে একবারে কাজ করে গেছেন, যদি টেস্টটা না করেন, যদি ফায়ার্ড না হয়, তাহলে পরবর্তীতে আবার শুরু থেকে কাজ করতে হয়। এই জন্য প্রত্যেকটা টেস্ট করে করে কাজগুলো করবেন। আর এত কাজ করা লাগবে না, ক্লায়েন্টের কাজ শর্টকাটে করে দিবেন। এই টেকনিকটা আমি দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা একটা প্রোডাক্ট পারচেজ করে নেবেন। তো আমরা প্রোডাক্টটা হচ্ছে পারচেজ করছি। এখন যদি দেখি আমরা হচ্ছে আমাদের ইভেন্টগুলো ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা, আমরা আবার এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখবো, দেখেন দেখেন আমাদের কিন্তু ডিডুপ্লিকেশন হচ্ছে। এই দেখেন ডিডুপ্লিকেশন হচ্ছে।
এখানে দেখেন মানে আমাদের পেজ ভিউটা ডিডুপ্লিকেশন হয়েছে, আমরা ভিউ কন্টেন্টটাও ডিডুপ্লিকেশন হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিডুপ্লিকেশন আমাদের হবে, কারণ আমরা তো ডিডুপ্লিকেশনটাই সেট আপ করলাম। আর একজন ক্লায়েন্টের এই সমস্যাটা কিন্তু বারবার আসে, মানে অনেক ক্লায়েন্ট আছে, অনেক মার্কেটার আছে পিক্সেল সেট আপ করে, কিন্তু এই ডিডুপ্লিকেশনটা তারা সেট আপ করতে পারে না, ঠিক আছে। মানে এই ছোট্ট একটু বিষয় সেট আপ করতে পারে না, বিধায় ক্লায়েন্টের অনেক ডলার খরচ হয়ে যায়, একটা করে প্রোডাক্টের পিছনে $2 $3 পর্যন্ত খরচ হয়ে যায়, ডাবল খরচ হয়। তো ক্লায়েন্ট আসবে আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য, তো এইটুকু সমস্যার সমাধান আপনারা করে দিতে পারবেন না ডিডুপ্লিকেশনটা, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আমাদের ডাটাগুলো এখানে প্রপারলি ভাবে আসছে কিনা। আমরা হচ্ছে আমাদের পিক্সেল এটা আমাদের হচ্ছে অ্যাক্টিভ আছে, এখন আমরা এখানে দেখব যে আমাদের কনভার্সন এপিআই ইন প্রোগ্রেস হয়ে আছে, ঠিক আছে। তো এটা আমরা অ্যাক্টিভ করব, এখন এটা আমরা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করব। এটা আপনারা যদি এরকমই রাখেন যে 1 মাসও যাবে তাও এরকমই থাকবে, ঠিক আছে। এখন এটারও একটা স্ট্র্যাটেজি আছে, অনেক অনেক মার্কেটার এটা এরকমই রাখে। এখন এটা আমাদের তো অ্যাক্টিভ করতে হবে না, তো অ্যাক্টিভ করার জন্য আমরা এই সেটিংয়ে যাব। তো এই সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে এই যে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং এটা আমরা অন করে দেব, তারপরে ইভেন্টস এটা অন করে দেব, ঠিক আছে। এই দুইটা আমরা অন করে দেব। এরপরে এখান থেকে আমরা হার্ড রিলোড দিবেন, মানে Ctrl+Shift+R হার্ড রিলোড, মানে রিলোড দিবেন, ঠিক আছে। আপনি এইখানে রিফ্রেশ দিয়ে যখন রিলোড দিবেন তখন এটা কাজ করবে না, মানে আপনার হার্ড রিলোড দিতে হবে, Ctrl+Shift+R। দেখেন আমাদের অ্যাক্টিভ হয়েছে। তো এইটা মানে অল্প একটু বিষয়, ঠিক আছে। তো এখন এইটুকু বিষয়ের জন্য ক্লায়েন্ট কিন্তু আপনাদের কাছে আসবে যে আমার তো এটা এরকম এরকম হয়ে আছে না। আমি বাস্তব কাজের অভিজ্ঞতায় আমি এগুলো অনেক পাইছি, ঠিক আছে, অনেক পাইছি, আবার অনেক সিস্টেম এখানে মেনটেন করছি। আমি এইটুকুর জন্য সার্চ করি, কারণ আমার হলো কাজ হলো হাই ডিমান্ডেবল, আমি লো কাজ করি না। ওর কতটুকু কাজ থাকে থাক, কারণ আমার ওখানে সময়টা দিব, এটা তো মানে ভ্যালু আছে, তাই না। তো এই জন্য একটু আপনারা এইভাবেই কাজ করবেন। তো এখান থেকে আমাদের কিন্তু সব কিছু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে আর কিছু মানে ইয়া নেই, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা দেখি আমাদের টেস্ট ইভেন্টেও এখানে আমাদের ডাটাগুলো প্রপারলি ভাবে চলে এসেছে, এই যে ইভেন্ট ডিডুপ্লিকেশন সবগুলো হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, আমাদের পিক্সেল সেটআপ কিন্তু আজকে থেকে শেষ, এইটুকু কাজ কি আপনারা